নমস্কার বন্ধুরা, আমি মামন। আমার লাইফস্টাইল ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যে যেখানে আছো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, আর আশাও করি ভালো আছো। তো তোমরা ছোট বড় সবার আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে ছেলে মাস্টার বাড়ি থেকে আইলো, স্নান করাইলাম, খাওয়াইলাম। ঘরের মোটামুটি কাম শেষ হয়েছে, বেশিরভাগটা রয়েছে। তিনি শেষ কইরা হেরে খাওয়ান লন খাওয়াইয়া, কারণ হের তোর 9টা হলো গাড়ির আয়া পড়বো, হ্যাঁ রেডি করন লাগে, রেডি করে দিয়ে দিলাম। হ্যাঁ স্কুলে গেছে গা, স্কুলে যাওয়ার পরের থেকে আমার ভিডিও রেডি করছি। কারণ একটা তাইসে থাকলে দেখো অনেকটাই চাপ পড়া জায়গা, কামও বালা করে করাও না। আর ভিডিও করলে জানো, যারা যারা করো তারা জানো, কাম একটু লেটেও আস্তে ধীরেও অনেক সময় হয়তো ভিডিওর ভিতরে স্পিড বাড়াই দেওয়া, কিন্তু আস্তে ধীরে করন লাগে ভিডিওটা বা কাজটা। তে হয়তো এত সুন্দর করে করতে পারে না, তবু চেষ্টা করি। আর শিক্ষার কোনো শেষ নাই, কিন্তু চেষ্টা করতে করতে অনেক কিছু শিখতে পারতাছি বা জানতে পারতাছি। আরও শিখনের আরও আফসোস আছে, আমি চাই আরও শিক্ষার শেষ নাই। আরেকদিকে কেউ লোকে আড্ডা দন বা এটা করেন হিটা করন থেকে, দুষ্টামি করন থেকে আমি মনে করি এটি লইয়া পড়া থাকুন অনেকটাই আমি মনে করি বেটার। কারণ যত মিশবা, যত কথা কইবা, এতই দরবার বাড়বো, যত মিশবা এতই আকর্ষণ বাড়বো। এর থেকে মনে করি যার যার কাম নিয়ে যায় সব কিছু ঘরের ভিতরে ঘরের কাজটা হয়ে যাবো গা, বা ঘরের জিনিসটার সৌন্দর্য বাইরে যাবো গা, আর দিনেরটা দিনে কাম শেষ হয়ে যাবো গা। তো এই ঘরের ভিতরে আমি মনে করি এটি নিয়ে থাকনটাই ভালো, আর নিজের সংসারের প্রতি মনটা দিয়া সেটা হয়তো কইতে পারো অনেকে, কারণ ভিডিওর ভিতরে অনেকে কোশ্চেন করে, ঠিক আছে মানে তোমার মতন কি সবাই নেই? হ্যাঁ আমার মতন সবাই না, ঠিক আছে, কিন্তু চেষ্টা করলে কোনো আপত্তি নাই। সবাই সবটা পারে এমন কোনো কথা না, চেষ্টা করলে কিন্তু সবাই পারনের, যদি মনের ভিতরে ভাবনা থাকে সবাই সবটা পায়রা উঠতে পারে। আর যদি মনের ভিতরে আমরা মন রে যদি মাইরা লাই, কিন্তু কোনো কিছুই ফায়রা ওঠানো সম্ভব না। তো চেষ্টা করতে কোনো অসুবিধা নাই। তা আমি মনে করি যে এটাই তোমরা লোকে শেয়ার করি। আর আমার ইচ্ছা চেষ্টা করানোর, চেষ্টা করতেছি, যেমন আমি শিখতে পারতাছি বা জানতে পারতাছি, অনেক কিছু করতে পারতাছি। আর ভিডিওটার ভিতরে আমি সত্যি কথা যেটা আমার টাইম পাস বা আমার ইচ্ছা, আমার ভাল লাগে, এ লেগে আমি ভিডিওটা করি। আর বেশিরভাগ আমার সংসারের কাজ আর আমার দোকানে এই টাইম কাটটা জায়গা, আত্মীয় স্বজন কো হে আমি কোনো বাড়িতে আমি যাওয়ানোর টাইম পাই না অনেক। তবুও আমার দোকান অনেক মির্জা, কারণ বাড়ির বড়, হ্যাঁ আমার বাড়ির আমার হাজব্যান্ড একা, ঠিক আছে, কিন্তু মামা শ্বশুর সবার ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড বড়। তে বাড়ির বড় বউ হিসাবে আমার চাই, এক লগে থাকতে গেলে অনেক কাজ যা ঝগড়া অনেক কিছুও, ঠিক আছে, কিন্তু আমি চাই আমার বোর যে কর্তব্যটা বা বোর যে কাজটা আমার, এটা আমারটা আমি কইরা নিতে। এর পরেরটা পরে যাকে শুধু, আর একটা মানুষের সবসময় প্রশংসা পাইব বা ভালো পাইব বা পারবো এমন কোনো কথা না। সব কিছুই নিজের উপরে, আমি যদি বনা নিতে পারি বা ইয়ে করতে পারি, সব কিছুই কিন্তু সবাই সবটা পারে। আর ঠাকুরের আশীর্বাদ বা তোমরা ছোটো বড়ো সবার আশীর্বাদ, আর প্রতিবাসী আত্মীয় স্বজনকেও সবার কাছে আমি আদরের, অন্ততপক্ষে কাজের লেগা আমি সবার কাছে আদরের টুকরা। মানে বড় বউয়ের বা পাড়ার ভিতরে আমার হাজব্যান্ডের নাম নিয়ে যেন এটাই আমি সবচেয়ে বেশি পাওনা। কাম কি পারি না? হ্যাঁ পারি না, কিন্তু আগ্রহ নিয়ে যেন যাই, এটাই কিন্তু সবার কাছে অনেকটাই আদরের জিনিস। চেষ্টা করি সবসময় সবার মন মতো চলার বা জানার, শিকার, অনেক কিছু করার। তে আমি যদি আগে যাই, আমার লগে কিন্তু আরেকজন আগে যাইব, এমন করতে করতে কিন্তু কাজটাও শেষ হয়ে যাবে। তে আমার আত্মীয় স্বজনের ভিতরে সেম এমন হয়। আমারে বড় বউ বা বড় বৌদির লিগা সবাই, মোটামুটি সবাই আত্মীয় স্বজন সবাই আমারে খুবই টানে। আর সব মানুষ সবাইয়ের থেকে প্রশংসা পাবে এমন কোনো কথা না। আমিও সেম, সবাই আদর করে, ঠিক আছে, তার মধ্যে এক দুজন আছে, এটা আমি হাতে লই না বা মানি না। যে যার মতন চলতে থাকো, কিন্তু আমি নিজে ঠিক থাকার চেষ্টা করি। কিন্তু তেসরা কথা বা একটু বাজে ইঙ্গিতে কথা কইলে, এটা আমি আবার মুখ বন্ধ করে রাখতে পারি না।
পরে পিছে সমালোচনা করার থেকে আমি মুখের উপর জবাব দিয়া দিই। আর সত্যি কথা যেটা, আমি কেউ ভয় পাই না। রাত্রে 12টাকো 1টাকো মানে যদি কেউ কোনো কিছু বাজে একটা ইঙ্গিত করে বা একা হইলে একা আমি লড়তে রাজি আছি, কিন্তু পাশে আমার কেউ নাই, আমি কেউর দরকার লাগে না। আমার নিজের মতন আমি চলতে থাকি। আগে আমি সবচেয়ে বেশি আমি চিন্তা করি আমি ঠিক আছে কিনা, আমার অন্যায় আছে কিনা, আমি এটা চিন্তা করি। পরেরটা পরে আমি চিন্তা করুম। আর পরেরটা কি জানি কে কী কইছে না কইছে এটা আমি পাত্তা দিই না বা আমি গাও লাগাই না। যদি গাঁয়ের উপরে যাচ্ছে সেটা কোনো কিছু কথা কো, এটা আমি সাইডও বা কথা কই না। তো এইভাবে চলতে চলতে আমার সংসারও চলছে, ছোটো বড়ো সবার আশীর্বাদে ভালো চলছি। শিক্ষারও শেষ নাই, শিখতাছি, জানতাছি, এমনভাবেই আমার জীবন চলছে। আর এখন চাই আমি যেভাবে চলছি আমার ছেলে মেয়েটিও যাতে এভাবেই চলে বা আমার থেকেও ভালো চলে। আমার যেতটুকু একটা মানে ধৈর্য শক্তিটা কম, সেরকম জিনিসটা যাতে আমার মেয়ে ছেলেরা না পা, তারারও যাতে ধৈর্য শক্তিটা থাকে। মানে আমি যে জিনিসটা করি এই জিনিসটা যাতে তারা না করে, কারণ সবার ভিতরে একটু না দোষ গুণ কিন্তু থাকে। আমি যেন ভালো ওইটা আমিও কইতাম না, কিন্তু আমার ভিতরে দোষ আছে, গুণের সাথে সাথে দোষও কিন্তু থাকে। তে এটাই কই আমার গুণটা পাওয়া যাক, দোষটা যাতে না পা। আমি চেষ্টা করি তারার এইভাবেই চালানের। তে তোমরা লগে কথা কইতে তো অনেক কিছুই কথা কইলাম, অনেক কিছু চেষ্টা করি তোমরা লগে সব কিছু শেয়ার করানের। তে ঘরের রান্নাঘরে টুকটাক কাম সাইরা গেলাম গা টেস্টটা চেঞ্জ করে আমার পাশের বাড়ির মামের থেকে কিছু জিনিস আননের। কিছু জিনিস বলতে ছেলের লেগা দেশি মুরগির ডিম আনছি আর আদা কিনে আনলাম লাগানোর লেগা। তো ওখানে রেডি হয়ে সেটা দোকানে লেগা যাওয়ার রেডি হয়েছে। আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।